চলো আজকে আমরা ন্যাব মেনু কাজ করব। তো ন্যাব মেনু আর একটা প্লাগইন আছে স্লিক ন্যাব, আমি এটা প্রায় ইউজ করি। স্লিক ন্যাব এটা প্লাগইন, এটা আমরা সুযোগ হলে যেগুলো প্লাগইন ইনস্টল করবো, এই স্লিক ন্যাবটা প্রায় আমি ইউজ করি। এই যে এটা হচ্ছে স্লিক ন্যাব, তবে এটা বুটস্ট্র্যাপ কিন্তু দিয়ে দিছে, কিন্তু বুটস্ট্র্যাপ কীভাবে দিছে আমি একটু চেক করতে চাই। বুটস্ট্র্যাপেরটা এই যে এখানে, এই যে ন্যাব পার্টটা, ঠিক আছে, এটা আমি ছোটো করলে এবার দেখাবে। এই যে ছোটো হয়ে গেছে, দেখছো? তো এটা আমরা এখন ইউজ করতে চাচ্ছি, তাহলে আমরা এই কোডটা এখন কপি করব। কপি করে আমরা আমাদের করে চলে যাচ্ছি ফোল্ডার। এই যে আমাদের কোডগুলোকে আমি এখান থেকে সরাসরি আমাদের বিএস কোড এখানে ওপেন করব। আমরা এখন চেষ্টা করে দেখি এটা কেমন কাজ করে প্রাথমিক অবস্থায়। আমরা কোডে গেলাম, এখানে এসে আমাদের এই যে ন্যাব বার আমি আবার এখানে দিয়ে দিলাম ন্যাব বার। ওকে ফাইন, দেখি তো এটা কেমন দেখাচ্ছে আমার এখানে। একটু এখানে যাই, ট্রাভেলার, এটাকে কপি করে আমি আমার এইখানে নিয়ে আসি ট্রাভেলার। এটা হচ্ছে ওয়েব ডিজাইন, হ্যাঁ এটা 26তম। আমি যেটা এখানে দিই হয়ে গেল, এটা আমাকে সেভ করছি, একটু চেক করি। হ্যাঁ সেভ করলাম। আচ্ছা ওল্ড হয়ে গেছে, ঠিক আছে, এই যে ওল্ড। আমরা ওল্ডে না, ওয়েট, ওল্ড রাখবো, এটা হচ্ছে আমাদের মেন ফাইল HTML এখানে রাখবো। একটু চেক করে দেখি, এই যে এখান থেকে আমি কোডটা আবার নিয়ে আসি। এই যে কোডটা আমাদের মেন ফাইল HTML, এখানে একটু চেক করে দেখি কেমন কাজ করে। এবার দেখি, এটা লাগবে না, এই যে এটা রিফ্রেশ, হ্যাঁ চলে আসছে। ওকে, আমি যখন ছোট করি, হ্যাঁ এটা ঠিকভাবে কাজ করতেছে। ওকে, আচ্ছা এখন আমি আমার মতো সাজাই। আমার এই পাশে এটা ট্রাভেলার হবে, তারপর এই মেনুগুলো হবে, এখানে একটা হটলাইন থাকবে, ঠিক আছে। চলো আমরা এই কাজটা এখন আস্তে আস্তে করে দেখি। এখানে সব ফ্লুইড, তো ফ্লুইড না রেখে আমরা কন্টেইনার, এরপরে কন্টেইনার ভিতরে রাখি কন্টেইনার। একটু সময় নিয়ে করি এটা, এই যে কন্টেইনার ভিতরে। ওকে, এখানে আমি এটাকে প্রেস করলাম, দেখি এটা কাজ করে কিনা। ভিতরে ঢুকছে, হ্যাঁ চলে আসছে। এটার ব্যাকগ্রাউন্ড অবশ্য দরকার নেই, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়েছে কোথায়, বিজি বডি টার্টিয়ারি, এটা নেবার, এই যে এটাকে দিই, আমার বিজি দরকার নাই। দেখি তো এটা কিনে আসলে একটু চেক করে দেখি, আমার প্রতিবার চেক করে দেখবো। হ্যাঁ চলে গেছে, ওকে ফাইন। এবার এই যে নেবারটা দিয়ে ট্রাভেলার, ট্রাভেলার এটা আমি পাবো কোথায়, একটু নিচে যাই। এই যে ট্রাভেলার, এটাকে আমি কপি করে নিয়ে আসি এখানে, এই লোগোটায় নিয়ে আসি ট্রাভেলার। এই যে এখানে আমাদের হচ্ছে স্প্যান নামটা কোথায় একটু চেক করি, এই যে নেবার, এই যে এখানে। ওকে, এই যে এখানে। সো আমি এটা এখানে হেরে দিলাম, এন্টার দিই, এখানে আমি ক্লাসটা রাখি S2, দেখি তো কাজ করে কি না। হ্যাঁ এটা আবার চলে আসছে, কিন্তু কালারটা পাই নাই, কালার শেপ পাই নাই। কালারটা আবার নিয়ে আসতে চাইলে এখন আমি যে করবো, এটারে আমি পুরা লোগো ডিপে নিয়ে আসি, যাতে আমার এটার জন্য পায়। এই যে এখানে নিয়ে আসি, এই যে এখানে দেখি তো চলে আসছে। ওকে ফাইন, তো এটা কিন্তু এই পাশে, কেন এই পাশে দেখি তো, এটা কেন আসছে এই পাশে, আমি একটু ফিক্স করি। এই পাশেটা করিল। আচ্ছা এই যে ফ্লুইড রয়ে গেছে, কন্টেনার ফ্লুইড, এই ক্লাসটা আমার দরকার নাই, কারণ কন্ট্যাক্ট বার অলরেডি আছে আমার। এটা আমি কেটে দিই, এই যে এটা, এটা কন্টেনার ফ্লুইড, এটা ভিতর দরকার নেই, একবার কন্টেন্ট আমার আছে। কন্টেনার ফ্লুইড বলতে পুরা উইথ বোঝাবে। হ্যাঁ ওকে ফাইন, চলে আসছে। আমরা আর একটু দেখবো আর কি সমস্যা, এখান থেকে ইন্সপেক্ট করি। এইটা, এটা হচ্ছে ফন্ট সাইজ, ওকে ফাইন। আর কি এদিকে ডিপ লোগো, আচ্ছা ডিপ লোগো, লোগোতে কোনো কিছু আছে, ব্র্যান্ড লোগো, আচ্ছা এইখানে এসে লোগো এলজি পুরোটাই পাইলো ভীষণ। আচ্ছা আমরা দেখবো, সমস্যা নেই, এটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে ফাইন, এবার হচ্ছে মেনুটা, এই যে ওটা মেনু কেউ বানাইছে, আমার ড্রপ ডাউন দরকার নাই,
এই যে এটাই পুরো দরকার না ড্রপ ডাউন। ওকে ফাইন। তারপর হচ্ছে ওই যে আইকনটার জন্য এখানে হচ্ছে আমাদের কি দিচ্ছে হোম। আমাদের কি কি আছে অবশ্যই দেখি তো, আমাদের হোম, সার্ভিস, অ্যাবাউট আস। আমরা এবার বানায় আস্তে আস্তে হোম, এটা হচ্ছে সার্ভিস, সার্ভিসেস, তারপর এটা হচ্ছে ডিজেবল দরকার নাই। তারপর হচ্ছে আমাদের কি আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। তারপর কি আছে বলতো আমাদের, আমরা যদি খেয়াল করে দেখে আসি, অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্ট, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্ট, আওয়ার ক্লায়েন্ট, আওয়ার ক্লায়েন্ট। আর আমাদের কি আছে, ক্লায়েন্টস ব্লক, কন্ট্যাক্ট আস, দুইটা ব্লক, BLO, ব্লক, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। দেখে আসি এটা উপরটা কাজ করছে, ইয়াস চলে আসছে। এটাকে পর আমাদের সিএস করতে হবে নিজেদের মতো করে। আচ্ছা, এখানে মেন মেনু দেওয়া আছে, মেন মেনু এখানে কিছু, হ্যাঁ মেন মেনু ক্লাসটা আমি সেট করে দিই ইউএলএ, তাহলে এটার ডিজাইনটা আমরা পেয়ে যাবো। দেখি এটা পাবো কি না। একটু এসে কালার আসে নাই, কালার না আসার কারণ হচ্ছে এগুলো এতে নাই। এ তো আছে মেইন মেনু ULLI, মেন মেনু ট্রাভেল টপ। আচ্ছা একটু খেয়াল করে দেখি এই এই সিরিজটা কোথায় পাচ্ছে, সার্ভিস, মেন মেনু, ইয়েস মেন মেনু পেলাম। আচ্ছা আমার এখানে মেনু কোথায়, ওয়েট, এটা হচ্ছে ইউএল, এই যে মেনুতে আমি ইউজ করলাম। আচ্ছা একটা কাজ করে আগে ইউজ করি, এই যে এখানে ইউজ করি ইউএল। আচ্ছা এখানে কি ইউএলএ দিছিলাম না আমি, ও আচ্ছা এটা হচ্ছে একটা ডিবি ইউএল এর ভিতরে না, তাই তো বলি এটা কাজ করতেছে না কেন। ইয়েস এটা আমি এই ডিবি দিচ্ছি, এই যে এখানে জাস্ট ক্লাস ইউজ করলে হবে। হ্যাঁ এখন কাজ করতেছে। হোমটা কাজ না করার কারণ কি, হোমে একটা অ্যাক্টিভ আমি করে রাখছিলাম, হোম হোম, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ দরকার নেই আপাতত। ওকে ফাইন, চলে আসছে। আমি একটু ছোটো করে দেখি কাজ করতেছে কিনা। হ্যাঁ এই যে কাজ করতেছে, এটা এই যে আসছে, একটু পরে যাচ্ছি। এবার এখানে আমি সার্চ না রেখে যে হটলাইনটা রাখবো। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের হটলাইন। আমি পুরো এটা নিয়ে যাই, টপিকটা এখান থেকে নিয়ে গেলাম উপরে। এটা একটা ফর্মে ছিল, ফর্ম, ফর্ম দরকার না আপাতত। আমি এটাকে একটু কেটে দেখি সে আমাদের কি দেখায়, দেখি। ব্যাস চলে আসছে। ওকে এটা একটু নিচে নামাতে হবে আমাদের কষ্ট করে, এই যে একটু যাই। আরে দেখি এটা মেনু কাজ করে কিনা। এই যে মেনু চলে আসছে, আমি আগে মেনুটা কেটে দিই। কাটবো না, এটাকে আমি কমেন্ট করে রাখি। এটা কমেন্ট হচ্ছে ফিউশন টপ, এই টপটা, ঠিক আছে। এটাকে আমি এখানে কমেন্ট করে রাখি, এখান থেকে এডিট কমেন্ট, ফাইন। এটা হয়ে গেল। এটা একটু নিচে নামাতে হবে। এবার আমাদের, আমরা এখানে যাই ইন্সপেক্ট, ন্যাব আইটেম, এটা হচ্ছে আমাদের মেন মেনু। হ্যাঁ মেন মেনুতে যে ইমেল আছে, আমরা এখানে এটাকে ধরে রাখবো যাতে পুরোপুরি বুঝতে পারি। তার ট্রাভেলারটাকে আমি একটু নামালাম, একটু দেখি কোথায় নামাইছি ট্রাভেলার। ট্রাভেলার হচ্ছে আমাদের লোগো, লোগো স্প্যান, এই যে লোগো, লোগো এ, ফন্ট সাইজ এই যে এটা, কালার এইটা, তারপর S2কে কি আমি ফন্ট সাইজ বলছি, হ্যাঁ এই যেটার উপরে ইন্সপেক্ট, পেডিং নিলাম। আচ্ছা এটা একটু নিচে নামাই। এটা হচ্ছে আমাদের মেন মেনু যে ইউএলটা আছে, মেন মেনু কোথায়, এই যে এটা আমি পুরো রাখবো না, জাস্ট মেন মেনু, মেন মেনু ডট মেন মেনু। এটা যে ইউএল আছে, ইউএল এলআই আছে,
মার্জ ইন টপ কি বলা আমাদের 0 একটু নামাই এখানে স্পেস ধরে রাখি যাতে বুঝতে পারি সমান সমান আছে সরি হ্যাঁ একটু নামাই ইয়েস ওকে ফাইন এবার হচ্ছে এটা হচ্ছে কন্ট্যাক্ট ইন্ট এটা আচ্ছা এটা বটম থেকে নেওয়া টপ থেকে নিই এটা ধরবো আমরা এভাবে ইন্সপেক্ট করে এই যে এখানে টপ থেকে মোটামুটি আসছে ওকে আমি এই কোডটা এখান থেকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছি কোথায় সিএসএস একটু কনফ্লিক্ট করতে পারে সমস্যা তো আমরা দেখবো চেক করবো মেন মেনু টপ কোথায় গেলো এই টপ লোগো তো কিছু নেই খালি মেন মেনু এটা খালি এটা রাখলাম ইনফো এই যেটা কেটে দিব ঠিক আছে এটা এখান থেকে নিয়ে আসলাম ইনফো ছিল এখানে দিলাম তারপর আরেকটা কি আছে আমরা স্টাইল হয়ে গেলাম এই যেটা এলআইটা এলআই হচ্ছে এই যে এখানে এটা কালার হলো হইছে হ্যাঁ ওকে ফাইন আমি সেভ করলাম বিস্কুটটা কথা না দেখো রিফ্রেশ কাজ করতেছে এখন দেখি তো আমাদের ছোট করলেন ইন্সপেক্ট কোথায় গেল এই ট্রাভেলার দেখা এই দেখো চলে আসছে না দেখো মেনু চলে আসছে যে না আমি তো রাখিনি সার্চ বাটন এই দেখো চলে আসছে ওকে এই দেখো এই মেনুটা যে আমি ছোটোভাবে তাকে কালার করলে এখান থেকে ইন্সপেক্ট করলাম এটা ন্যাপটার নাম কি টুগল আইকন এটা কালার এই যেমন এইটা টুগল আইকন এখানে এসে আমি একটা কালার দিব টুগল আইকন দেখো এখানে আমি একটা ক্লাস জুড়ে দিই আমার ক্লাস টুগল আইকন কোথায় টুগল আইকন এই যে এটা মাই স্টাইল এর আমার সিএসএস থাকবে এখান থেকে এসে টুগল আইকন মাই স্টাইল ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা আছে কি এটা ইমেজ ছিল এটা কি ছিল ইমেজ আচ্ছা ইমেজটাকে দেখে তো আইকন যত আইকন ইমেজ আইকন ব্যাকগ্রাউন্ড ইমেজ তো সাদা দেওয়া যাবে ভিএস আইকন বার ন্যাপ বার টু গোল আমি আইকনটা দিলাম কাজ করতেছে কি এখন দিলাম আমি আমাদের ফন্টাসামের বারটা আমি দিয়ে আসলাম এই যে এটা ন্যাপ লিখলাম ঠিক আছে কালার করা যাবে আমি এটা কালার করতে পারি আমার ইমেজ না আমি ওই স্পেনটা কেটে দিয়ে এটা নিলাম ঠিক আছে এখানে আমি ক্লাস মাই স্টাইল আমার সিরিজ করার জন্য আর কি STYL স্টাইল রাখলাম ন্যাপবার আইকন ওকে ফাইন রাখলাম এখন আমি এখানে গিয়ে দেখি আর কি ডিজাইন করা যায় চলে আসছে এই ক্লিক করলে আমাদের এখানটা বর্ডার পেয়ে যায় স্টাইল এই যে স্টাইলে গেলাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট এই দেখো ব্যাকগ্রাউন্ড না কালার দিই যেগুলো ফন্টাসাম কালার দিতে পারবো কালার এফ ওকে চলে আসছে আর একটা বর্ডার পাচ্ছে বর্ডার নান দাগ পাচ্ছে এটা কি জন্য আসতেছে ইন্সপেক্ট নেভিগেশনে কি কোনো কালার কার্সর পয়েন্টার কালার মেবি বক্স উইট ও আচ্ছা এটা বক্স উইট আমি যদি এখানে বক্স উইট তুলে দিই হ্যাঁ বক্স সুইট এই দেখো এই যে ফোকাস নাম্বার টু গোল আমার নাম্বার
ফোকাসটা আমি ডান করে দিই, ফোকাস বক্স অফিস আচ্ছা বক্স শ্যাডো নান ওই কালারটা নেক্সট হয়ে যায় ডাকছেও না কালা দাগ সেটা কিন্তু আর নেই। ওকে দেখো এটা ফিক্স হয়ে গেছে, দেখো নিজেরা এটা করে ফেললাম। তো এটা কাজ করবে হচ্ছে মোবাইল, তাহলে আমরা ব্রেক পয়েন্টে যাবো, এটা এই যে এখানে ব্রেক পয়েন্ট শেষে দিয়ে দিই, এটা না একটু এ করতে হবে, এটা এখানে হচ্ছে ন্যাপ বার সিএসএস, দেখো ফিক্স হয়ে গেল। এখন ঠিক আছে, ছোটো করো, চলে আসছে দেখো। ওকে এই ক্লিক করে দেখো, এই যে চলে আসছে, দারুণ না? এই যে পারবা এখন।